ছেড়ে দেব 12টার সময়। তো ফোনে কথা, উনি চাইলে থাকতে পারতেন, উনি সেটি চাননি। উনি শেষ জীবনটা সবসময় টুঙ্গিপাড়ায় কাটাতে চেয়েছিলেন এবং কাটাতে চান। তো উনি ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়নি। তো আজকে আপনারা প্রবাসে যারা আওয়ামী লীগ করেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দুঃসময় হলো, দুঃসময় কেটে যাবে। প্রবাসে আওয়ামী লীগ সবসময় দলের দুঃসময়ে, দেশের দুঃসময়ে সবসময় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। বেলজিয়াম আওয়ামী লীগও সবসময় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং বেলজিয়াম আওয়ামী লীগের সম্মেলনে প্রথম ঐক্যবদ্ধ সময়, এর আগে 4টা কমিটি ছিল, আমরা এসে তখন এটাকে ঐক্যবদ্ধ করি। 93-তে সম্মেলনে নেত্রী প্রধান অতিথি ছিল, ভিভিতে সম্মেলন হয়েছিল, তখন নেত্রী বিরোধী দলীয় নেত্রী, উনি প্রধান অতিথি ছিল। 93 শুরুর দিকে সম্মেলন হয়। তো যাই হোক, আজকে তিনি আবার ইনশাল্লাহ, বাংলাদেশ শেখ হাসিনার দেশ, এই দেশের মাটিতেই জননেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। জাতির পিতার কন্যা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি অবশ্যই সময় মতো দেশে ফেরত যাবেন। আমরা আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করব না। ভবিষ্যতে যদি আমাদের কোনো সুযোগ আসে, আমরা আজকে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা সেটা রিপিট করব। somebody has to start। কেউ একজন ক্ষমাশীল দৃষ্টি নিয়ে কেউ একজনকে শুরু করতে হবে। আমাদের উপর অত্যাচার হয়েছে বিদায় আরেকদল আমরা এসে আরো বেশি অত্যাচার করব, তাদের উপর অত্যাচার হয়েছে বিদায় তারা এসে আরো অত্যাচার করবে। এই ধরনের রাজনীতি দেশে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। দেশের রাজনীতি একটা দল করলে, আওয়ামী লীগ করলে বিএনপির দাওয়াতে যাওয়া যাবে না, আওয়ামী লীগ করলে বিএনপি করলে আওয়ামী লীগের দাওয়াতে যাওয়া যাবে না, ছবি তোলা যাবে না, কথা বলা যাবে না। এই ধরনের রাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। আমি যেটা মনে করি, দেশের রাজনীতি হবে যে যার মতো করবে, সবার মধ্যে সহনশীলতা থাকবে, সামাজিক সম্পর্ক সবার মধ্যে থাকবে, যেটি এই দেশে আছে, বেলজিয়ামে বা ইউরোপে আছে। এরকমই রাজনীতি হওয়া দরকার, এমনকি ভারতবর্ষও আছে, সেরকমই হওয়া দরকার। এই অপরাজনীতি যে একে অপরের মুখ দেখা দেখি হবে না, এই অপরাজনীতি